পণপ্রথা একটি সামাজিক অভিশাপ। পণপ্রথা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এমন লজ্জাকর ও অপমানকর কথা নেই। জীবনের সর্বাপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ দোকানদারি দিয়ে আরম্ভ করা। ভূমিকা: পণপ্রথা নামক একটি মধ্যযুগীয় বর্বর প্রথা যে সমাজকে গ্রাস করেছে তার ধ্বংস অনিবার্য। ইদানিং খবরের কাগজ খুললেই চোখে পড়ে বধূ হত্যা এবং আত্মহত্যার নিষ্ঠুর সংবাদ। এই সংবাদের মূলে থাকে পণপ্রথা নামক মানবঘাতী বিভৎস একটি প্রথা। বিবাহ পবিত্র সম্পর্ক, কিন্তু একজন নারীর জীবন যে কিভাবে দুঃসহ যন্ত্রণায় সমাপ্ত হয় তার পরিচয় পণপ্রথার গভীরে নিহিত থাকে। অর্থনৈতিক দিক থেকে লেনদেনের সম্পর্কটি যেখানে বড়, সেখানে আত্মীয়তা বা নিবিড় সম্পর্ক গড়ে উঠতে পারে না। এহেন নির্মম প্রথাটির অবসানে মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে, তাহলেই সামাজিক কলঙ্কের হবে মুক্তি। পণপ্রথার শুরু। ঋগ্বেদের কালে নারীর মর্যাদার কথা বলা হলেও সে সময় থেকেই বরপণ ও কন্যাপণের সূত্রপাত। বরপক্ষ থেকে এবং কন্যাপক্ষ থেকে দেওয়া নেওয়া ও চাহিদার ব্যাপার ছিল। জানা যায় দুই পক্ষকেই অর্থ ও নানা সামগ্রী দিয়ে অন্য পক্ষকে খুশি করতে হতো। বিবাহের সঙ্গে জোর করে অর্থ বা যৌতুক আদায় আরম্ভ হয় দ্বাদশ শতকে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারী পণ্য সামগ্রীর মতো বিক্রি হতো এই সামাজিক নিষ্ঠুরতায়। পণপ্রথার বিরুদ্ধে আইন। পণ দেওয়া নেওয়ার মধ্য দিয়ে যে সামাজিক বিপন্নতা কত শত নিরুপমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে 1961 সালে পণপ্রথা নিবারণী আইন প্রবর্তন হয়। 1984 সালে এই আইনকে আরও সংশোধন করা হয়। পণপ্রথার চাপে রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের নিরুপমাকে যেমন মৃত্যু লোকে চলে যেতে হয়, তেমন একালেও অনেক নারীও পণপ্রথার দুঃসহ যন্ত্রণায় নিশ্চিত মৃত্যুকে বরণ করেন। বিবাহের পর বধূটির ওপর শারীরিক ও মানসিক লাঞ্ছনা করা হয় অবিরত। তাই সেই নিপীড়িত বধূটিকে অনিবার্যভাবে আত্মহননের পথ বেছে নিতে হয়। শান্তির ও আনন্দের জীবন ত্যাগ করে কত শত বধূ জীবন থেকে অন্তর্হিত হয় এবং নিষ্ঠুর সমাজ আজও সেই প্রথাকেই বহন করে চলেছে। পণপ্রথা রোধের উপায়: কেবলমাত্র আইন করেই এই ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। এর জন্য চাই সামাজিক সচেতনতা এবং মানবিক বোধ। প্রত্যেক পিতামাতার উচিত নিজ কন্যাটিকে শিক্ষা দিয়ে জীবিকার সন্ধানী করা। নারীরা যদি আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে পারে, তবে আর পণপ্রথার শিকারে পরিণত হতে হবে না তাদের। শিক্ষিত জনচেতনাকে কাজে লাগিয়ে পণপ্রথা বিরোধী আন্দোলনে সকলকে উপস্থিত করতে পারলে এই প্রথার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। উপসংহার: জাতিকে সব দিক থেকে উন্নতির পথ নির্দেশ করবে যুব সমাজ। সেই যুবকদেরই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে। সমাজকে সচেতনতার সঙ্গে এই নারীঘাতী ব্যাধি থেকে মুক্ত করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। এই কলঙ্কিত অধ্যায় সমাজ থেকে যাতে সরে যায়, সেই ব্যাপারে যুব সমাজকেই মুখ্য ভূমিকা গ্রহণ করতে হবে। অনুসরণে বলা যায়, পণপ্রথা দূরীকরণে ছাত্র সমাজ। ভূমিকা: বৈদিক যুগে নারীর স্থান, মধ্যযুগে ভারতের নারী। নারী জাগরণ, পণপ্রথার প্রতিকারে আইন, পণপ্রথা দূর করতে ছাত্র সমাজ কিভাবে দায়িত্ব পালন করবে। উপসংহার: